শ্বসন বৃক্ষ বলতে আমরা কি বুঝি? প্রশ্ন হলো শ্বসন বৃক্ষ কি? ২ নাম্বারের প্রশ্ন। এটা খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসে। তো দেখো প্রাইমারি ব্রংকাস আমরা যদি খেয়াল করি, দেখো ট্রাকিয়া তারপরে হলো প্রাইমারি ব্রংকাস। তো এই প্রাইমারি ব্রংকাস এখান থেকে অ্যালভেওলাস পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ গঠন যদি খেয়াল করা হয়, তাহলে সেটা দেখতে উল্টানো গাছের মতো মনে হয়। ঠিক মনে হচ্ছে উল্টানো একটা গাছের মতো। এ ধরনের গঠনকে বলা হয় শ্বসন বৃক্ষ। শ্বসন বৃক্ষে কি থাকে? খেয়াল করো এটার ক্রম খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় খুব আসে এটা। তো দেখো শ্বসন বৃক্ষে ১ম থাকে হলো প্রাইমারি ব্রংকাস। এটা হলো প্রাইমারি ব্রংকাস। প্রাইমারি ব্রংকাসের পর থাকে হলো সেকেন্ডারি ব্রংকাস। এটা হলো সেকেন্ডারি ব্রংকাস। এই শাখাগুলো সেকেন্ডারি ব্রংকাস। সেকেন্ডারি ব্রংকাসের পরে তোমার থাকে টারশিয়ারি ব্রংকাস। এগুলো হলো টারশিয়ারি ব্রংকাস। একটা করে দেখি আমরা টারশিয়ারি ব্রংকাস। টারশিয়ারি ব্রংকাস থেকে যে শাখা বের হয় এগুলোর নাম হলো প্রান্তীয় ব্রংকিওল। আর প্রান্তীয় ব্রংকিওল থেকে যে শাখাগুলো বের হবে সেগুলোকে আমরা বলবো হলো শ্বসন ব্রংকিওল। শ্বসন ব্রংকিওল। তো শ্বসন ব্রংকিওলের সাথে তোমার থাকে অ্যালভিওলার নালী। এখান থেকে যদি আমরা দেখাই, তাহলে এখান থেকে তোমার থাকবে হলো অ্যালভিওলার নালী। এটা হলো শ্বসন ব্রংকিওল। এখান থেকে আবার শাখা তৈরি হয়। এই শাখাগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। প্রতিটি অ্যালভিওলার নালীর সাথে আবার এরকম থলির মতো গঠন দেখা যায়। এগুলো অ্যালভিওলার থলি। এর ভেতরে আঙ্গুরের থোকার মতো এরকম অ্যালভিওলাস থেকে যায়। এই পুরো গঠনটাকে বলা হয় শ্বসন ব্রংকিওল। এবার খেয়াল করো শ্বসন ব্রংকিওলের কাণ্ড কোনটা তাহলে? শ্বসন ব্রংকিওলের কাণ্ড হলো তোমার প্রাইমারি ব্রংকাস, শাখা-প্রশাখা হলো ব্রংকাস ও ব্রংকিওল, বাকি ব্রংকাস ও ব্রংকিওল আর এর ফল হলো তোমার অ্যালভিওলাস। এটা একটু মনে রাখতে হবে। তাহলে শ্বসন ব্রংকিওলের কাণ্ড হলো প্রাইমারি ব্রংকাস আর শাখা-প্রশাখা হলো সেকেন্ডারি, টারশিয়ারি ব্রংকাস এবং ব্রংকিওল আর ফল হলো অ্যালভিওলাস। ওকে? তাহলে আমরা এটা পারব।